बारिक अलैहि सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान भाई भतीजे भांजे सब हो गए शहीद। भाई भतीजे भांजे सब हो गए शहीद। हर लाल बेबहा को, हर लाल बेबहा को हमारा सलाम हो। सुल्तान कर हमारा सलाम हो। सुल्तान होकर शहीद कौम की कश्ती तरह गए। होकर शहीद कौम की कश्ती तरह गए। उम्मत के ना खुदा को, उम्मत के ना खुदा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान कर, सुल्तान करबला को हमारा सलाम हो। जिंदाबाद। उपस्थित श्रद्धाभाजन आरकाने अंजुमाने रहमानिया अहमदिया सुन्निया ट्रास्ट बांग्लादेश मोहतरम मुतवल्ली व आरकान उत्तर जामे मस्जिद कमिटी आरकान व मेम्बरान गाउसिया कमिटी बांग्लादेश एवं आमार प्रिय एलाका नाजिरपाड़ा तथा दूर दूरान्त थेके पवित्र माहे मुहर्रमुल हराम एर द्वितीय जुमा आदाय करार मानुषे এই বুজুর্গ মসজিদে জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম বেরাদরান ইসলাম আহবাবে তরিকত পর্দার আড়ালে ওয়াজ নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, বিশেষ করে যারা লাইভে যুক্ত হয়েছেন কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দো জাহাঁ বাসে কৌন মাকা আরওয়াহুনা ফিদা হো सल्लल्लाहु ताला अलैहि व आला आलिहि व साहबिहि व सल्लमार नूरानी दरबारे दरुद सालामेर हादिया तोहफा
নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি, মহব্বত, আন্তরিকতা এবং এখলাস নিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহ জাল্লা ওয়া আলা আমাদের প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজ আপনাদের খেদমতে মজলুমে কারবালা পর্ব দ্বিতীয় আমি আরম্ভ করতে যাচ্ছি। সে লক্ষ্যে পবিত্র কোরআনুল করিম থেকে দুটি আয়াত করিমা তেলাওয়াত করেছি, যে আয়াতগুলো অনেকেরই আপনাদের মুখস্থ আছে। পবিত্র কোরআনুল করিমের 2 নম্বর পারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 155 এবং 156। এই দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ইরশাদ হচ্ছে, আমি আল্লাহ নিশ্চয়ই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভীতি দ্বারা এবং ক্ষুধা দ্বারা, ভয়, ক্ষুধা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল এবং তোমাদের ধন সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা, ওয়াল আনফুস এবং তোমাদের জানের ক্ষতি দ্বারা, ওয়াস সামারাত এবং তোমাদের ফল ফসলাদি এর ক্ষয়ক্ষতি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, হে মাহবুব নবী আপনি তাদেরকে বলে দিন যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ। কারা? আল্লাযীনা, ওই সকল মানুষ, ইজা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কাছে কোনো বলা মুসিবত আপতিত হয়, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহরই। এই ক্ষয়ক্ষতি এগুলা কি? এগুলা তো সামান্য, আমরা তো নিজেরাই আল্লাহ, এ সব কিছু আল্লাহ পাক দিয়েছেন। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং অবশ্যই আমরা আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তনকারী, আমরা তো আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। এই আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম। বিগত জুমায় আমি আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম উবাইদুল্লাহ জিয়াদের গোলাম মাকাল, তাকে 3000 দিরহাম দিয়ে পাঠানো হয়েছিল যে কোনো চলচাতুরির মাধ্যমে, যে কোনো ধোঁকাবাজির মাধ্যমে হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংবাদ বের করার জন্য, উনি কোথায় আছেন সেটা উদ্ঘাটন করার জন্য। এই মাকাল মাগরিবের সময় কুফার জামে মসজিদে আসলো। এই জামে মসজিদে নামাজ শেষে দেখতেছে মুসল্লিরা একের পর এক বিদায় নিয়ে যাচ্ছে, কিন্তু একজন মুসল্লি মসজিদের এক কোনায় বসে উনি ইবাদতে মগ্ন, উনি ইবাদত করতেছেন। আর এই জালেম মাকাল উবাইদুল্লাহ জিয়াদের গোলাম, সে দাঁড়িয়ে আছে উনার অপেক্ষায়, উনি কখন নামাজ শেষ করবে তার সাথে কথাবার্তা বলবে। ওই ব্যক্তি যিনি নামাজ পড়তেছিলেন উনি আওলাদে রাসূলের বড় মহব্বতের মানুষ ছিলেন। ওনার অন্তরে আওলাদে রাসূলের প্রেম ছিল, ভালোবাসা ছিল। পেয়ারা নবীজির গোলাম হযরত সৈয়দনা মুসলিম বিন আওসাজা আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নামাজ যখন শেষ করলেন, এই মাকাল উনার কাছে গেল, গিয়ে বলতেছে, হুজুর আমি অনেক দূর থেকে এসেছি। সে ধোঁকাবাজি করতেছে চলচাতুরির মাধ্যমে কথা বের করার জন্য। সে বলতেছে, হুজুর আমি সিরিয়া থেকে এসেছি, আমি আওলাদে রাসূলের মহব্বতের মানুষ, আমি আওলাদে রাসূলকে বড় ভালোবাসি। আমি জানতে পেরেছি আওলাদে রাসূলের বাগানের একটা ফুল এই কুফার জমিনে অবস্থান করতেছে। আমি এই হাদিয়াগুলো নিয়ে আসছি, 3000 দিরহাম আমি নিয়ে আসছি, আমি হুজুরকে হাদিয়াগুলো দেব। আপনি একটু বলেন হযরত সৈয়দনা ইমামে মুসলিম যিনি আওলাদ রাসূল, উনি কোথায় আছে? নবী পরিবারের সদস্য, উনি কোন জায়গায় অবস্থানরত? কুফার পরিস্থিতি উনার প্রতিকূলে চলে গেছে, কুফা উনার দুশমন হয়ে গেছে, কুফার মানুষ উনার সাথে বেয়াদবি করেছে। আমি মহব্বত করে এসেছি, উনার টাকা পয়সার প্রয়োজন, এই 3000 দিরহাম উনাকে আমি দিয়ে দেব। আপনি আমাকে বলুন উনি কোথায় আছে? হযরত মুসলিম বিন আওসাজা আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বিশ্বাস করেন নাই, বলতেছে, ও ব্যক্তি, তুমি এতগুলো মুসল্লি এখানে নামাজ পড়েছিল, কারো থেকে জিজ্ঞাসা করো নাই, আমার কাছে কেন জিজ্ঞাসা করতেছো?
বলে হুজুর সবাই তো নামাজ পড়ে পড়ে চলে যাচ্ছে, আমি যখন দেখলাম আপনি একজন আবেগ মানুষ, আপনি খোদাবিরু মানুষ, নিশ্চয় আপনার অন্তরে আওলাদ রসুলের মহব্বত থাকবে, আমিও মহব্বতের মানুষ যখন আওলাদ রসুলের, তাহলে আপনি আমাকে ঠিকানা দিয়ে দিবেন। এই জন্য আমি আপনার কাছে আসছি, আপনার চেহারা প্রমাণ করতেছে আপনি আওলাদ রসুলের মহব্বতের মানুষ। এই ধরনের বিভিন্ন প্রতারণামূলক কথা বলতে যখন এই জালেম মাকেল বলতে লাগলো, তখন হযরতে সৈয়দনা মুসলিম বিন আউসাদ আল আসাদি সরল মনে বলে দিলেন, হযরতে সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বর্তমানে হানি বিন উরওয়া, যিনি মিজহাজ গোত্রের সর্দার, ওনার ঘরের মধ্যে অবস্থানরত। এই কথা শুনে এই জালেম মাকাল যখন সংবাদ পেয়ে গেল, আস্তে 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 হযরতে হানির দরজায় গেল, দুয়ারে গেল, দেখতেছে হযরতে হানি বাইরে একটা চেয়ারে বসে আছেন। চিন্তা করতেছেন নবী পরিবারের সদস্য আমার ঘরে আশ্রয় নিয়েছেন, আমি কিভাবে উনাকে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করতে পারবো। এই কুফার মানুষ ওনার সাথে গাদ্দারি করেছে, বেওফাই করেছে, উবাইদুল্লাহ জিয়াদের ভয়ে তারা সবাই ঘরে ঘরে ঢুকে গিয়েছে। হযরত সৈয়দনা মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নুকে একা ছেড়ে দিয়েছে। এখন আমাকে যে কোনো উপায়ে ওনাকে কুফার জমিন থেকে নিরাপদে ওনাকে বের করে দিতে হবে। এই চিন্তা ভাবনা উনি করতেছেন, উনি কিভাবে বের করবেন, হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কে নিরাপদে কিভাবে সরাই দিবেন, এই চিন্তার মধ্যে আছেন। ইন দ্য মিনটাইম ওই মাকাল হযরতে হানি বিন উরওয়ার কাছে পৌঁছলো, বলতেছে হুজুর আপনি তো মিজহাজ গোত্রের সর্দার, আপনি হযরত হানি বিন উরওয়া? বলে হ্যাঁ হুজুর, আমি খবর নিয়ে এসেছি, আমি অনেক দূর থেকে এসেছি, আমি একজন আওলাদ রাসূলের মহব্বতের মানুষ। হুজুর আমি জানি হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল যখন কুফার মানুষ ওনার বিরুদ্ধে চলে গেল উবাইদুল্লাহ জিয়াদের ভয়ে, এখন উনি একা পড়ে গেছেন এবং আপনার ঘরে অবস্থান করতেছেন, আপনি ওনার মেহমানদারি করতেছেন। হুজুর আমি 3000 দিরহাম এনেছি, ওনার কাছে টাকার হয়তো প্রয়োজন হতে পারে, উনি এখন নিঃস্ব, ওনাকে আমি হাদিয়া গুলো দেব, আমি সিরিয়া থেকে আসছি, হুজুর আমাকে একটু আপনি দয়া করে হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করাইয়ে দিন। হযরত হানি বিন উরওয়া ওর কথাই ধুকায় পড়ে গেলেন। হযরত হানি প্রথমে দেখে দেখে যে সমস্ত মানুষ বিশ্বস্ত উনি চিনেন, আহলে বাইত রাসূলের মহব্বত যাদের অন্তরে আছে, ওদেরকেই হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করতে দিতেন। কিন্তু এই জালেম যখন বলল আহলে বাইতের মহব্বতের মানুষ, উনি সরল মনে বিশ্বাস করে দেখিয়ে দিলেন যে আমার ঘরের ভিতরের কামরার মধ্যে হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা উনি অবস্থানরত আছেন, যাও ওনার কাছে ওনার সাথে সাক্ষাৎ করো। এই মাকাল তো ভিতরে ভিতরে খুশি হয়ে গেল, কত বড় প্রতারক। চিন্তা করে দেখেন, এখন আমাদেরকেও কারবালার শুধু ঘটনা শুনলে হবে না, এই কারবালার ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে মাঝে মাঝে এই ধরনের দুশমনেরা আপন সাজে আমাদের ঘরে আসতে চায়। এই সমস্ত এই দুশমন প্রতারক আপন সাজে মহব্বত দেখায় আমাদের তারিফ করবে, দরবারে তারিফ করবে, তারপর এখানে ঢুকে যাবে, ঢুকার পর সে তার আস্তে আস্তে অসৎ উদ্দেশ্যগুলো সফল করার জন্য চেষ্টা করে। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, নাক কান চোখ খোলা রাখতে হবে। এই ফিতনার যুগে কারবালার ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সরল মনে সবাইকে বিশ্বাস করলে হবে না। আমাদের মাঝে অনেক মানুষ, অনেক ব্যবসায়ী, আমার জানা মতে আমি বেশ কয়েকজন এরকম জানি যে এরা এই দরবারের মুরিদ হয়েছে, এগুলো দেখাও মুরিদ, যে মুরিদ হয়ে আমাদের অনেক ভাইয়ের কাছে যায় যে আমি আপনার পীর ভাই, আমি এরকম ব্যবসা করি, আপনার কাছে টাকা আছে, আপনি আমাকে টাকা দেন, আমি ব্যবসা করব আপনার সাথে। এগুলা ওই বায়াত হয়েছে তার উদ্দেশ্য হাসিল করার জন্য। এরকম বহু আছে, আপনারা দেখবেন প্রতারক, এরা কোনো এই দরবারের মুরিদ নয়, মুরিদ সেজেছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এগুলা থেকেও বেঁচে থাকবেন, এরকম অনেক আছে। বিভিন্ন ভাবে হুজুরে কেবলা দোয়া দিয়ে এরকম অসৎ কাজ করতেছে, এগুলা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সবাই বলুন আমিন। সম্মানিত হাজরিন, এই জালেম হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার দরবারে গিয়ে ওনার হাতে চুমা দিল, পায়ে চুমা দিল, দেখেন সবকিছু করতেছে। দেখুন আমাদের দেশে অনেক বাতিল ফেরেকারা আছে, এরা আমাদের সুন্নি মসজিদে ঢুকার জন্য, সুন্নি এলাকায় ঢুকার জন্য সজরা শরীফ সব মুখস্থ করে ফেলছে। ফুরা সজরা আমাদের কাছে তত মুখস্থ নাই, তাদের কাছে যত মুখস্থ, এগুলা তারা মুখস্থ করে যে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য।
সবাইকে বিশ্বাস করবেন না, আগে যাচাই বাছাই করবেন, তারপর বিশ্বাস করবেন। এই জালেম হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে চুমা দিল এবং বলতেছে, হুজুর আমি সিরিয়া থেকে আসছি, আমি আপনার মহব্বতের মানুষ, আহলে বাইত রাসূলের মহব্বতের মানুষ, এখন আপনি এখানে নিঃস্ব হয়ে গেছেন, তো টাকা পয়সার প্রয়োজন আছে, আমি অনেক কষ্ট করে আপনার জন্য 3000 টাকা হাদিয়া আনছি, এগুলা নেন। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3000 দিরহাম দিল এবং সে সারা রাত হযরত সৈয়দনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতের মধ্যে নিয়োজিত ছিল। পরবর্তীতে ফজরের যখন আযান হলো, এই জালেম বলতেছে, হুজুর আমাকে একটু অনুমতি দিন, আমি একটু ফজরের নামাজটা মসজিদে পড়ে আসি। দেখেন কত বড় প্রতারক, নামাজটা মসজিদে পড়ে আসি, আবার আমি আপনার খেদমতে চলে আসবো। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি যান মসজিদে নামাজ পড়ার জন্য। এই মসজিদে যায় নাই, সরাসরি উবাইদুল্লাহ জিয়াদের কাছে চলে গেছে। কেমন দাগাবাজ, কেমন দুকাবাজ, কেমন প্রতারক, কেমন লম্পট, কেমন ধূর্ত এই জালেম, এই মাকাল। সে উবাইদুল্লাহ জিয়াদের কাছে গিয়ে বলতেছে, জাহাপনা আমি তো খবর পেয়ে গেছি, এতক্ষণ আপনি পুরস্কার ঘোষণা করেছেন, তারপরে পাচ্ছেন না খবর, এখন আমি তো খবর পেয়ে গেলাম, আমি তো ওনার সংবাদ নিয়ে আসছি। কোথায়? বলে আপনার বিশ্বস্ত লোক হানি বিন উরওয়া, যার সাথে আপনার সম্পর্ক, উনি এই মুসলিম বিন আকিলকে ওনার ঘরের মধ্যে অবস্থান করার জন্য সুযোগ করে দিয়েছেন। কি বলছো তুমি? হানি বিন উরওয়া এই কাজ করবে? কারণ হানি বিন উরওয়া উনি গোত্রের সর্দার ছিলেন, মিনহাজ গোত্রের, আর এই কারণে ওই উবাইদুল্লাহ জিয়াদের সাথে সম্পর্ক ছিল। কিন্তু এখন আহলে বাইত রাসূলের মহব্বতের কারণে হযরত হানি বিন উরওয়া উবাইদুল্লাহ জিয়াদের সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন, তার কাছে আর যাচ্ছেন না। এখন আওলাদ রাসূলকে বাঁচাতে হবে, আওলাদ রাসূলকে সেভ করতে হবে। এখন যখন এই জালেম উবাইদুল্লাহ জিয়াদ জানতে পারলো হযরত মুসলিমকে হানি বিন উরওয়া অবস্থান করার জন্য সুযোগ করে দিয়েছেন, এখন সে লোক পাঠিয়ে হানিকে নিয়ে আসলো। এখন ওই যে মাকাল উবাইদুল্লাহ জিয়াদকে যে খবর দিয়েছে, এটা তো আর হযরত হানি জানেন না। ইনি সরল মনে উবাইদুল্লাহ জিয়াদের কাছে চলে গেল, গিয়ে দেখতেছে তার চেহারা সুরতের অবস্থা আরেক রকম, অন্যরকম। প্রথমে দেখলে সুন্দর করে কথাবার্তা বলতো, সালাম দিত, কিন্তু এখন ইনি সালাম দিলেন, সে সালামের উত্তরও দেয় নাই, গরম গরম কথা বলতেছে। বলতে, আপনি আমার সাথে এত এরকম আচরণ কেন করতেছেন? আপনার আচরণ ভিন্ন কেন? সে বলতেছে, আমার দুশমনকে তুমি তোমার ঘরে ঠাঁই দিয়েছো। বড় করে বলেন নাউজুবিল্লাহ। দেখেন আহলে বাইত রাসূলের সদস্যকে বলতেছে তার দুশমন, সে কলমা পড়ুয়া। আমাদের দেশে কতগুলো মানুষ আছে সরল মানুষ, এরা বলে যে ওরও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, ওরও রোজা রাখে, আমরাও রোজা রাখি, এগুলো সব তো এক সমান, সবাই তো মুসলমান। আরে সব মুসলমান নয়, মুসলমানের মধ্যে কিছু মুনাফিক মুসলমান তো আছে, যারা আমার নবীজির পিছনে নামাজ পড়ে, সাহাবা একরামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে, নামাজ শেষে আয়েশা কাফেরদের সাথে মিলিত হয়ে যেত। এরকম মুনাফিক এরা কিয়ামত পর্যন্ত থাকবে, যুগে যুগে থাকবে। এগুলাতে শুধু আমরা একই বললে হবে না, আমরা ওরা এক এরকম বললে আপনি প্রতারিত হয়ে যাবেন। দেখেন সে বলতেছে, আমার দুশমনকে স্থান দিয়েছো তুমি। বলছে, কাকে স্থান দিয়েছি? বলে মুসলিম বিন আকিলকে। হযরত হানি বলতেছেন, বিভিন্ন ভাবে কথা কাটাইতে চাইতেছেন, বলতেছে কোথায় কে বলছে এরকম সেরকম বলার সাথে সাথে সে বলতেছে, মাকাল এদিকে আসো। যখন মাকাল ভিতর থেকে বেরিয়ে আসলো, হযরত হানি বিন উরওয়ার হুশ উঠে গেছে। উনি বলতেছে, হায়রে এই তো জালেম, এ তো আমাকে বলছিল সিরিয়া থেকে আসছে, আওলাদ রাসূলের মহব্বতের, সে তো উবাইদুল্লাহ জিয়াদের লোক। এখন উনি আর কোনো কথা বলতে পারেন নাই। উনি বলতেছেন, আমি উনাকে আনি নাই। আসলে উনি আনেন নাই, উনি সত্য কথাই বলেছেন যে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে আসছেন, এখন আমি আশ্রয় দিতে বাধ্য হয়েছে, যেহেতু উনি আওলাদ রাসূল, আমি আশ্রয় দিয়েছি উনাকে। বলে এখন তুমি উনাকে আমার হাতে তুলে দাও, আমার সুবর্দ করো। বলে আমার জান যেতে পারে, আমি আওলাদ রাসূলকে তোমার হাতে তুলে দিতে পারবো না। উনি দেখেন আওলাদ রাসূলের প্রেমে নিজের জীবন কুরবান করতে প্রস্তুত। কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে উবাইদুল্লাহ জিয়াদ রাগান্বিত হয়ে হযরতে হানি বিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হাতের লাঠি দিয়ে মাথার উপর এমন ভাবে আঘাত করেছে, হযরতে হানি বিন উরওয়ার মাথাও ফেটে গেছে, নাকও ফেটে গেছে। হযরতে সাইয়্যিদনা হানি বিন উরওয়া রক্তাক্ত হয়ে গেলেন। জালেম বলল, এর কারাগারে বন্দী করো। এর আগে তো অন্যান্য গোত্রের লোকদেরকে কারাগারে বন্দী করা হয়েছিল,
এখন বলতেছে বন্দি করো। হযরত হানি বিন উরওয়াকে বন্দি করে ফেললো। এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লো। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন। এই জানার সাথে সাথে হযরতে হানি বিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকার লোকেরা আসলো। আর হযরতে সাইয়েদনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও যখন বের হলেন যে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে, এই খবর যখন প্রচারিত হলো, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা প্রথমে বায়াত গ্রহণ করেছিল তারা আস্তে আস্তে এদিকে এই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জড়ো হতে লাগলো। কিতাবের মধ্যে লিখতেছে এক পর্যায়ে যে 20,000-এর মতো মানুষ জড়ো হয়েছিল। আরেক রিওয়ায়াতের মধ্যে আসতেছে যে 40,000-এর মতো মানুষ হযরতে সাইয়েদনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে সাড়া দিয়েছিল। এরা হযরতে সাইয়েদনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে সাড়া দিয়ে আসলো। এই কুফার গভর্নর হাউস এটা তারা ঘেরাও করে ফেললো। 40,000 মানুষ এই কুফার গভর্নর হাউস যদি ঘেরাও করে, তাহলে চিন্তা করেন এখন উবাইদুল্লাহ জিয়াদের হোঁশ উঠে গেছে। সে চিন্তা করতেছে এখন কি করব। সে তো বড় দ্রুত ছিল, সে তাড়াতাড়ি কি করলো, সে বলতে তার লোক দিয়ে ওই কারাগারের মধ্যে তাদেরকে বন্দী করাইছিল তাদেরকে নিয়ে আসে। আয়সা বলতেছে এখানে দেখতেছো প্রায় অনেক মানুষ আমার এই গভর্নিং হাউসকে ঘেরাও করে রাখছে। এখন আমার হাউস ঘেরাও করছে, এরা আমার উপর আক্রমণ চালাবে, হয়তো আমিও মরে যাব। কিন্তু আমি একটা কথা মনে রাখবে, আমি মরে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যদি বেঁচে থাকতে চাও তাহলে তোমরা এই গভর্নিং হাউসের ছাদে উঠে যাও, তোমরা এই ভবনের উপরে উঠো। আর যদি তোমরা আমার কথা না মানো তাহলে আমি আগে তোমাদেরকে হত্যা করব, তারপর আমি তাদের হাতে মরবো, কোনো সমস্যা নাই। এখন এরা বলতেছে কি হয়েছে, বলে তোমরা এই ছাদের উপর উঠে বলবে যে আমরা সবাই নিরাপদে আছি, আমাদেরকে আমরা তোমাদের গোত্রের শ্রদ্ধা, আমাদেরকে যদি তোমরা নিরাপদে তোমাদের কাছে ফেরত পেতে চাও তাহলে তোমরা মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। দেখেন এই জালেম উবাইদুল্লাহ জিয়াদ সে কত বড় ধূর্ত ছিল, সে সব এইগুলা কথা শিখাই দিয়েছে। আর ওই কুফার ওই সর্দারেরা এরা বলতে লাগলো হানিও ভালো আছে, আমরাও ভালো আছি, আমাদেরকে যদি তোমরা নিরাপদে ফেরত করতে চাও, কারাগার থেকে বের করতে চাও, তাহলে তোমরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ ছেড়ে দাও, আমরা নিরাপদে বের হতে পারবো। আর যদি তোমরা এখানে কোন আক্রমণ চালাতে চাও, উবাইদুল্লাহ জিয়াদ প্রথমে আমাদেরকে কতল করে দিবে। তোমরা কি চাও আমরা তার হাতে হত্যা হই? যখন সবাই আস্তে আস্তে তারা আপন আপন পুত্রের লোকেরা হযরত সাইয়েদনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ ছাড়তে লাগলো। ছাড়তে হযরত সাইয়েদনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যোহর পড়ছেন, আসরের নামাজ পড়ছেন, আস্তে মানুষ কমতেছে। হযরত সাইয়েদনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন মাগরিবের নামাজের যখন ইমামতি করতেছেন, পিছনে মোটামুটি 500-এর মতো মানুষ আছে। এই 40,000 থেকে পালাতে মাত্র 500 জন। হযরত সাইয়েদনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ ফরজ নামাজ শেষ করে নফল ওয়াকারা পড়তেছেন, এগুলা পড়ে নামাজ শেষ করে মুনাজাত করে ডানে বামে দেখেন এক ব্যক্তি ওনার সাথে নাই। হযরত সাইয়েদনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ ছেড়ে দিয়েছে। সেই সময় এই লোকগুলা যদি তাদের কথা না শুনতো, সেই সময় যদি এরা যদি আক্রমণ চালাতো, গভর্নিং হাউসের উপর আক্রমণ চালাতো, তাহলে হযরত সাইয়েদনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জয় হতো। কিন্তু হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে আক্রমণ চালানোর জন্য অনুমতি দেন নাই। উনি বলেন আমরা চাই আমাদেরকে ডাকুক, আমরা কয়েকজন যাব, মাঝখানে কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান হবে। হযরত সাইয়েদনা মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এই কথা মনে করেছিলেন, কারণ উনি চান না উনার কারণে হতাহতের ঘটনা ঘটুক, এই কারণে উনি চান নাই। উনি অনুমতি দিলে কিন্তু অবস্থা তাদের খারাপ হতো, অনুমতি দেন নাই। আজকে না দেওয়ার কারণে হযরত সাইয়েদনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একা হয়ে গেলেন কুফার জামে মসজিদে। একা উনি নামাজ পড়ে বের হলেন। অন্ধকার দেখা যাচ্ছে, মেঘে সারা কুফা ঢেকে আছে। অন্ধকারের মধ্যে যে কুফার জমিনের প্রতিটা ঘর আওলাদ রাসূলের জন্য উন্মুক্ত ছিল। হুজুর আজকে আপনার দাওয়াত আমার ঘরে, ইনি বলতো আপনার দাওয়াত আমার ঘরে, দাওয়াতের একটা লিস্ট এসে গেছে। আজকে সেই দাওয়াত দাতারা তাদের ঘরগুলো বন্ধ করে দিয়েছে, তাদের দরজা বন্ধ, তারা ঘরের ভিতর বসে আছে। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের মধ্যে একা একা হাঁটতেছেন। হাঁটতে অনেক দূর হাঁটেছেন, কিছু খাওয়া দাওয়া করেন নাই। দেখতেছে এশারের নামাজের সময়, উনি এশারের নামাজ পড়লেন। মুসাফির মানুষ
ফসল আদায় করলেন। তারপর সামনের দিকে বুঝছেন, দেখতেছেন অনেক দূরে মিটু মিটু করে একটা বাতি জ্বলতেছে। উনি সামনে গিয়ে দেখেন একজন বৃদ্ধা মহিলা বলতেছেন, বোন আমি তৃষ্ণার্ত, আমাকে একটু পানি দিন। ওই মহিলা ভিতর থেকে পানি এনে হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কে দিলেন। উনি পানি পান করলেন। পানি পান করে মহিলা মনে করেছিল চলে যাবেন। গ্লাস যখন মহিলার হাতে দিয়ে দিলেন, মহিলা গ্লাস রাখতে গেলে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার ঘরের দেওয়ালে বসে গেলেন। ওখানে বসে যাওয়ার পর মহিলা যখন এসে দেখতেছে উনি এখানে বসা, বলতেছে, ও ভাই আপনাকে পানি পান করাইছি, পানি চেয়েছেন পানি দিয়েছি, এখন ঘরে চলে যান। কুফার অবস্থা ভালো না, মানুষ সবাই দরজা বন্ধ করে ঘরের ভিতরে আছে, এখানে সবাই নিরাপদে আছে, আপনিও ঘরে চলে যান। হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোন এখানে আমার কোনো ঘর নাই, আমি কোথায় যাব? বলে, কি আপনার ঘর নাই? আপনি ঘর ছাড়া নাকি? বলে, না না, এই কুফার জমিনে আমার কোনো ঘর নাই, আমি একজন গরীবুল ওয়াতান মুসাফির, আমি একজন মুসাফির মানুষ। বলে, আপনি কোত্থেকে আসছেন? বলে, আমি মক্কা শরীফ থেকে আসছি। হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল, আমি হযরত সৈয়দনা হোসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আমার প্রতিনিধি হয়ে আসছি। বলে, হুজুর আপনি আওলাদ রাসূল, আপনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি নাকি? হুজুর আপনি বারান্দায় কেন? আপনি ভিতরে আসেন। হুজুর আমার অন্তরে আওলাদ রাসূলের ভালোবাসা আছে, আমি আওলাদ রাসূলের মহব্বতের লোক। হযরত সৈয়দনা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কে ঘরের ভিতর ঢুকাই নিলেন, খানা পিনা দিলেন। বলে, হুজুর আপনি নাস্তা করেন। একটা রুমের মধ্যে থাকতে দিলেন। হুজুর কুফার প্রতিটা ঘরের দরজা আপনার জন্য বন্ধ থাকলো, আমি আপনার বোন, আমার দরজা আপনার জন্য খোলা, আপনি এখানে থাকেন। হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা সেই ঘরে অবস্থান নিলেন। আর এদিকে দেখেন ভালোর ঘরে খারাপ, খারাপের ঘরে ভালো তৈরি হয়। বাবা মুসলমান, ছেলে কাফের। আবার অনেক সময় দেখা যায় ছেলে কাফের, বাবা মুসলমান। যেমন হযরতে সৈয়দনা নূহ আলাইহিস সালাম, উনি আল্লাহর নবী, কেনান, নূহ আলাইহিস সালাম, আর ওইদিকে কেনান হচ্ছে কাফের। ওই হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী। আবু জেহেল হচ্ছে কাফের বাবা, আবু জেহেলের ছেলে ইকরামা, উনি আমার নবীজির সাহাবী। তাহলে ভালোর ঘরে খারাপ, খারাপের ঘরে ভালো। অনেক জায়গায় স্বামী আকীদা খারাপ, বিবির আকীদা ভালো। অনেক ঘরের মধ্যে আছে স্বামীর আকীদা ভালো, বিবির আকীদা খারাপ, এইরকমও আছে। এইভাবে মুসলমান ইতিহাসের মধ্যে উজ্জ্বল প্রমাণ আছে। কথা সংক্ষেপ, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কে যে মহিলা নিজের ঘরে ঠাঁই দিয়েছেন, ওই মহিলার ছেলে ছিল উবাইদুল্লাহ জিয়াদের পক্ষের লোক। এখন বিরুদ্ধে তো ওই ছেলের অপেক্ষায় ছিল সরল মনা, যে আমার ছেলে তো ভালো। এই খেয়াল যারা করে এদের ছেলেকে বরবাদ করে দেয়, যে অন্যের ছেলে খারাপ হইতে পারে, আমার ছেলে খারাপ হইতে পারে না। এই কথা যারা বলে এদের ছেলেরাই বরবাদ হয়ে যায়। গাইড করতে হবে, আপনাকে দেখতে হবে, আরে আপনার ছেলে কি? আমর বিন সাদ 22,000 সৈন্যের যে সেনাপতি ছিল, এটা কার ছেলে? আশারায়ে মুবাশশারা হযরত সৈয়দনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 জন সাহাবীর মধ্যে একজন, যাদেরকে আমার নবীজি ব্যস্ত সুসংবাদ দিয়েছেন, এমন সাহাবীর ছেলে বরবাদ গেছে। আর আপনার ছেলে কি? গাইড করতে হবে সব সময়, দেখতে হবে, যাচাই বাছাই করবেন সব সময়। দেখেন এই ছেলে আসছে, বলে মা চিন্তা করতেছে, চিন্তিত যে কুফার মানুষ ব্যবসায়ী করলো, আমি হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কে কতদিন রাখতে পারবো, কিভাবে রাখবো, এগুলো চিন্তা করতে করতে ছেলে যখন মাকে চিন্তিত অবস্থায় দেখলো, বলতেছে, মা কি হয়েছে, আপনি এত চিন্তিত কেন? বলে, বাবা তোরে কি বলবো, দেখ আজকে কুফার মানুষ হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা শত্রু হয়ে গেছে। আর সেই আওলাদ রাসূল আমার ঘরে জায়গা নিয়েছেন, আমি উনাকে জায়গা দিয়েছি, আমি কিভাবে উনাকে সেভ করব, কতদিন উনাকে রাখতে পারবো, এই চিন্তা করতেছি। মার মুখ থেকে এই কথা শুনে ছেলে তো খুশি হয়ে গেছে। ছেলে বলতেছে, আরে এই মুসলিমকে তো তালাশ করা হচ্ছে, মুসলিমকে তালাশ করলে টাকা দিবে, পুরস্কার দিবে ঘোষণা করছে, আমি তো পুরস্কারগুলো পেয়ে যাব নিরাপদে। আমি দেখা আমার ঘরে আছে, আমি বলবো যে আমার ঘরে আছে, তোমরা ধরে নিয়ে যাও পুলিশ পাঠিয়ে, আমি টাকাগুলো পেয়ে যাব। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এই জালেম মাকে কিছু বলে নাই, সে কোন রকমের যাপন করে। এই উবাইদুল্লাহ জিয়াদের একজন ফৌজির প্রধান, তার নাম ছিল মোহাম্মদ বিন আশআশ, তার ছেলের সাথে এর সম্পর্ক ছিল। সে সোজা তার মোহাম্মদ বিন আশআশের ছেলের কাছে গেছে, যে মুসলিমকে যে তালাশ করতেছে, মুসলিম কোথায় আছে জানো? বলে কোথায়? বলে আমার ঘরে। আর কি
কিন্তু তুমি তোমার বাবাকে বলবা, তোমার বাবা যে কোনো প্রকারে ওবায়দুল্লাহ জিয়াদকে বলবে, গভর্নরকে বলে আমার পুরস্কার আগে আমার হাতে তুলে দিতে হবে। এই টাকার লোভে আমার নবী ইরশাদ করেছেন, লিকুল্লি উম্মতিন ফিতনা ওয়া ইন্না ফিতনাতা উম্মতি আল মাল। প্রত্যেক নবীর উম্মতের জন্য ফিতনা ছিল, আমি নবীর উম্মতের ফিতনা আছে। আমি নবীর উম্মতের ফিতনা হচ্ছে যে টাকা পয়সার মধ্যে তারা ঈমান বিক্রি করে দিবে। দেখেন আজকে টাকার জন্য, টাকার লোভে আওলাদ রাসূলকে জালেমের হাতে তুলে দিচ্ছে, চিন্তা করতেছে না। এখন মোহাম্মদ বিন আশরাফের ছেলে, সে তার বাবাকে বলল, তার বাবা ওবায়দুল্লাহ জিয়াদকে বলল, ওবায়দুল্লাহ জিয়াদ বলল, এই মোহাম্মদ বিন আশরাফ প্রথমে 60-70 জন সৈন্য পাঠিয়ে দাও, পুলিশ পাঠিয়ে দাও তাকে গ্রেফতার করার জন্য। তখন সকালবেলা ঘোড়া নিয়ে যখন তারা আসতেছে, ঘোড়ার পায়ের আওয়াজ শুনে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন যে আমি যে এখানে আছি এটা খবর হয়ে গেছে, আমাকে ধরার জন্য আসতেছে। তখন তিনি ওই মহিলাকে বললেন, বোন আমাকে আমার তলোয়ারিটা দেন। তলোয়ারিটা নিয়ে উনি এদের সাথে মোকাবেলা করলেন। সংক্ষেপ কথা, দীর্ঘক্ষণ মোকাবেলা করেছেন। ওরা দূর থেকে তীর নিক্ষেপ করতেছে, এরা বিভিন্ন ভাবে ওনার উপর পাথর নিক্ষেপ করতেছে। একটা পাথর আইসা ওনার কপালে লেগেছিল, আর একটা আঘাত ওনার ঠোঁটের মধ্যে লেগেছিল, ওনার এর দাঁতের উপর পর্যন্ত আঘাত হয়েছে। উনি যখন রক্তাক্ত হয়ে গেলেন, ওই মহিলা থেকে পানি খুঁজলেন, পানি এনে দিল। উনি পানি পান করতে গেলে ওই পানির মধ্যে ওনার রক্ত পড়ে, আর এখানে দুইটা দাঁত, কাঁচা দাঁত ভেঙে ওই গ্লাসের ভিতর ঢুকে যায়, হযরতে পানির মধ্যে পড়ে যায়। হযরতে সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পানি ফেলে দিলেন, আবার এনে দেওয়া হলো। ওই পানি আবার রক্তের সাথে মিশে যায়। আবার আনতে চাইলে হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বললেন, না বোন আমাকে আর পানি দিতে হবে না, আমার পানি হয়তো নসিবে নাই, এই কথা আমি আর পানি পান করব না। এদিকে মোহাম্মদ বিন আশরাফ যে সৈন্যগুলো পাঠিয়েছিল, এরা হযরতে শেরে খুদার এই বাহাদুর বাতিজা হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা সন্তানের মোকাবেলা করতে তারা পারতেছে না। 70 জন তারা পালায়ন করতেছে। উনি যখন তলোয়ার নিয়ে দৌড়ানি দেয়, তারা এদিক সেদিক পালায়ন করে, দূর থেকে পাথর নিক্ষেপ করে হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলার উপর, দূর থেকে তীর নিক্ষেপ করে। আর এদিকে মোহাম্মদ বিন আশরাফ যে খবর পেল যে 70 জন ইমাম মুসলিমকে কাবু করতে পারতেছে না, তখন ওবায়দুল্লাহ জিয়াদ মোহাম্মদ বিন আশরাফকে বলতেছে যে তুমি যাও, বলো এই সৈন্যগুলোর সাথে কেন তিনি মোকাবেলা করতেছে, সে কেন প্রতারণা করতেছে। দেখেন বলতেছে, তুমি গিয়ে বলবে যে আই মুসলিম বিন আকিল, আপনাকে তো ওবায়দুল্লাহ জিয়াদ একটা কথা বলার জন্য, একটা সমাধানে আসার জন্য, সমস্যার সমাধান করার জন্য ডাকতেছে, আর আপনি এদের সাথে মোকাবেলা করতেছেন, আর এরও পাগলের মতো আপনার উপর আক্রমণ করতেছে। এটা কি রকম ব্যাপার? এইভাবে দূর থেকে যখন মোহাম্মদ বিন আশরাফ এই কথা বলল, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বললেন, এরা তো আমার উপর আক্রমণ চালিয়েছে, এই জন্যই তো আমি আক্রমণ করেছি। আমিও তো চাই কোন একটা সমাধান, সুন্দর সমাধান হোক। বলে সমাধান যদি হয়, বলে তুমি আমাকে নিরাপত্তা দিবে? মোহাম্মদ বিন আশরাফ বলে, আল আমান আল আমান, আমি আপনাকে নিরাপত্তা দিলাম, আপনাকে সেভ করলাম। এই তোমরা তোমাদের তলোয়ার এগুলো মিয়ানের মধ্যে, খাপের মধ্যে ঢুকাই গেল। তোমরা তলোয়ারি খাবে ঢুকাইয়া তোমরা নরমাল হয়ে যাও। তখন হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা দেখলেন প্রত্যেকে আপন আপন তলোয়ারি খাপের মধ্যে ঢুকাই ফেললো। আর এদিকে হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে মোহাম্মদ বিন আশরাফ ওনাকে বলতেছেন, হুজুর আমি আপনাকে নিরাপত্তা দিলাম, আপনি ঘোড়ায় চড়েন। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে ঘোড়ায় চড়ানো হলো। আর একটু যেতে না যেতে ওনার কাছে যে তলোয়ারি ছিল, তলোয়ারিটা নিয়ে ফেললো। তলোয়ারি যখন নিয়ে ফেললো, হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, এটা আমার সাথে প্রথম গাদ্দারি। এই তলোয়ারিটা নিয়ে নেওয়া হলো। বলে না হুজুর, তলোয়ারিটা এমনি নিয়ে নিলাম, আপনাকে আমরা ওই ওবায়দুল্লাহ জিয়াদের দরবারে নিয়ে যাচ্ছি। ওইদিকে ওবায়দুল্লাহ জিয়াদ, তার একটা কক্ষের দরজা ছিল, এটার চৌকট একটু নিচু ছিল, এটা মাথা নিচু করে ঢুকতে হয়। সে দুইজন জল্লাদ দুই দিক থেকে দাঁড় করাই রাখছে। বলে এই আমি যখন ইশারা করবো আমার দিকে তাকিয়ে থাকবে, আমি যখন ইশারা করব দুই দিক থেকে তলোয়ারি চালিয়ে দিবে। কারণ মুসলিম যখন মাথা নিচু করে ঢুকতে আসবে, তখন তার মাথার গর্দানের উপর তলোয়ারি চালিয়ে সাথে সাথে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। এই ওবায়দুল্লাহ জিয়াদ লম্পটে এই কাজ করে রাখছে। এদিকে মোহাম্মদ বিন আশরাফ হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আসতেছে। আর হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রব্বানা আফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। আল্লাহ আমাদের মধ্যে, আমাদের কওমের মধ্যে একটা সুন্দর ফয়সালা করে দাও, আপনি তো বিজয়দাতা। এইভাবে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করে আসতেছেন। আস্তে আস্তে ওই গভর্নর হাউসের ভিতর যখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ঢুকবেন, এক রাওয়ায়াতের মধ্যে আছে উনি দরজার ভিতরে যখন মাথা নিচু করে ঢুকতেছিলেন, ওই ওবায়দুল্লাহ জিয়াদ
ওই কমবক্ত জালেম ওই ওই দুইজন জল্লাদকে যে দাঁড় করে রেখেছিল তাদেরকে ইশারা করে দিল। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা নুরানি মাথা মোবারক যখন ঢুকলো, সাথে সাথে ইশারা করা মাত্র দুই দিক থেকে তরবারি এসে আমার নবীজির আওলাদকে মুহূর্তের মধ্যে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা একটা রওয়ায়াত। আরেকটা রওয়ায়াতের মধ্যে আসছে হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা উনি ঢুকেছেন, ঢুকার পর উবাইদুল্লাহ জিয়াদের সাথে বিভিন্ন কথাবার্তা হয়েছে। এই কথাবার্তার মধ্যে উবাইদুল্লাহ জিয়াদ বলতেছে, আই মুসলিম, আমি তোমাকে ছেড়ে দিতে পারি একটা শর্তে, এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, আর হোসেন যখন আসবে হোসেন থেকে এজিদের বায়াত নিতে হবে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, এজিদ কমবক্ত জালেম, লম্পট, দ্রুত, এর হাতে আমরা বায়াত গ্রহণ করতে পারবো না। এ বেনামাজি, আমরা জানি এ শরীয়তের বিধিবিধান পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে, শরীয়তের বিধিবিধান তাওয়াক্কুল করে না। এ জালেম এই তার এলাকার মধ্যে সব অপকর্ম শুরু করে দিয়েছে, মানুষজন অন্যায় করতেছে, ব্যভিচার করতেছে, জুলুম করতেছে, সে কোনো ধরনের অ্যাকশনে যাচ্ছে না, তার হাতে আমরা কোনোদিন বায়াত গ্রহণ করতে পারি না। এই কথা বলার সাথে সাথে এই জালেম উবাইদুল্লাহ জিয়াদ বলল, এ জল্লাদ এদিকে আসো, মুসলিমকে নিয়ে যাও। এক্সিরকে ডাকলো, এক্সির তুমি উনাকে নিয়ে যাও, ছাদের উপর গিয়ে উনাকে কতল করো, আর কতল করে উনার দরটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দাও। নাউযুবিল্লাহ। হযরত এইভাবে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তারপরে আকীদার উপর অটল, ঈমানের উপর অটল, নীতির উপর অটল, বাতিলের সামনে মাথা নত করেন নাই। আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যেভাবে এই তরবারির সামনে, দুশমনদের সামনে হক কথা বলে গেছেন এবং নিজের জীবনের পরোয়া করেন নাই, এই কারবালার শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের সামনে অনেক পরীক্ষা আছে, আমরা অনেক পরীক্ষার মুখোমুখি হতে হবে। যত বড় প্রতিকূলতার ভিতরে আসি না কেন, আমরা আকীদা ঠিক রাখতে হবে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মজবুত থাকতে হবে, সুন্নিয়তের উপর অটল থাকতে হবে। প্রয়োজনে জীবন দিয়ে দিব, ঈমান দিতে পারবো না। এই শিক্ষা আমাদেরকে নিতে হবে, আমরা সবাই এই শিক্ষার উপর থাকবো। হযরত সাইয়্যিদনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকালেন, তাকিয়ে দেখতেছেন কিছু আপন মানুষ যারা গাদ্দারি করেছে, তারা উবাইদুল্লাহ জিয়াদের ভয়ে তারা নিতাহারা হয়ে গেছে। এরকম কিছু মানুষ দেখে হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই লোকেরা শুনো, তোমরা আমার সঙ্গ ছেড়ে দিয়েছো ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে ইন্তেকালের আগে, শাহাদাতের আগে দুই তিনটা ওসিয়ত করতেছি। একটা হচ্ছে, এখানে অমুক এক ব্যক্তি, ওনার নাম বলা হয়েছে, বলতে ওনার থেকে আমি 700 টাকা নিয়েছি, 700 দিরহাম, ওনার লোন গুলো ওনাকে দিয়ে দিই। দেখেন ইন্তেকালের আগে লোন পরিশোধের কথা বলতেছে, কোত্থেকে? আমার তলবারি আছে, আমার জিনিসপত্র আছে, এগুলো বিক্রি করা হইলো, ওদের লোন গুলা ওদেরকে দিয়ে দিবে। এখন আমরা তো এক কর্জ দেওয়া ভালো, কর্জে হাসানা, কিন্তু এখন কর্জে হাসানা দেওয়া এখন এমন একটা সময় এসে গেছে, কর্জ দেওয়া মানে ঝগড়া কিনে নেওয়া। এখন এই অবস্থা হয়ে গেছে যে কর্জ নিবে, কথা বলে, খুব সুন্দর সুন্দর কথা বলবে, কথা বলে আপনার থেকে টাকাগুলো নিবে, টাকা নেওয়ার পর আর কোনো খবর নাই, দেওয়ার কোনো খবর নাই, ফোন করলে ফোন রিসিভ করবে না, কথা বললে আর উল্টো উল্টো বলবে। এইরকম অবস্থা আমাদের সময় এখন এসে গেছে। কিন্তু দেখেন কর্জ এটা কত বড় মারাত্মক। কর্জ নিয়ে মারা গেলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই যার থেকে কর্জ নিয়েছে তার মুখোমুখি হবে, তার আমলগুলা, তার নেক আমলগুলো যে কর্জ পাবে তাকে দিয়ে দিবে। সেই সময় কি অবস্থা হবে? হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার কর্জগুলো দিয়ে দিবে। দ্বিতীয় নম্বর, আমাকে যখন শহীদ করে দিবে, আমার দরটা তোমরা দাফন করে দিবে সুন্দর করে। তৃতীয় নম্বর, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, উনাকে নিষেধ করবে যাতে উনি মদিনা শরীফ, মক্কা শরীফ থেকে কুফার জমিনে না আসে। এই কথা উনি বড় করে বললেন, আর উবাইদুল্লাহ জিয়া শুনে ফেললো। সে বলতেছে, খবরদার, এই মুসলিমের কথা যদি তোমরা মানো, তোমাদেরকে কতল করে দেব। হ্যাঁ, একটা মানতে পারো, ওর লোনগুলার কথা বলতেছে, লোনগুলো তোমাদের থেকে দিতে পারো, ওর অস্ত্র যেগুলো আছে এগুলো আমি আমার সৈন্যদের মধ্যে বিতরণ করে দেবো। নাউযুবিল্লাহ। এগুলো এরকম বললো। শেষ পর্যন্ত বলতে, তার লাশও দাফন করতে দেবো না, তার লাশ এখানে ঝুলে রাখবো, তার লাশ ছাদ থেকে ফেলে দিব। সে আমাদের সাথে গাদ্দারি করছে, বিভিন্ন ভাবে আওলাদ রাসূলের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, জালেম। আজকে আমাদের দেশে এমন কিছু ইসলামী দল আছে এখনো যারা এজিদের পক্ষে কথা বলে। এজিদের বিরুদ্ধে একটু লেখে
দেখেন তারা কমেন্ট করবে এজিদের পক্ষে। এরকম লোক কিয়ামত পর্যন্ত থাকবে। হযরতে ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার ছাদের উপর নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে চোখের পানি ছেড়ে দিলেন, প্রাণের ভয়ে নয়। আওলাদ রাসূল যিনি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে যে চিঠি লিখেছেন আসার জন্য, আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আসলে আমার চিঠির কারণে আসবে, এখন আমি চলে যাব, ঠিক আছে। আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তারা এইভাবে আক্রমণ করবে, বেওয়াফাই করবে, এটা আমি কবর থেকে কেমন সহ্য করব। হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন আর দেখতেছেন এখন এই জল্লাদ তৈয়ার আছে উনাকে শহীদ করে দিবে, কিন্তু উনি দেখতেছেন একটু একটু বাতাস বইতেছে। উনি চিন্তা করতেছেন কুফা থেকে এই বাতাসগুলো হয়তো মক্কা শরীফ পর্যন্ত যাবে। তখন তিনি বাতাসকে সম্বোধন করে বলতেছেন, এ বাদে সবা আহবাবে মা আগর বগুজরি ইজা লাকিতা হাবিবি ফাকুল্লাহু খবরি। এ প্রত্যুষের বাতাস, মনে হচ্ছে তুমি মক্কা শরীফ যাবে। মক্কা শরীফ গেলে আমার বন্ধু, আমার ভাইজান হযরত সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার খবরটা পৌঁছিয়ে দিও। এখানে কোনো মানুষ না আমি খবর পাঠানোর জন্য, বাতাস তুমি যাচ্ছ, তুমি হলো আমার ইমাম হোসেনকে বলে দিও যাতে কুফার দিকে না আসে। এই ধরনের উনি কথাবার্তা বলতে বলতে এক জালেম আইসা ওনার মাথার চুল মুবারক ধরে টান দিল। ওনার টান দিয়ে মাথা ধরে ওনার গর্দান মুবারকের উপর এমন ভাবে তলোয়ারের আঘাত করলো, ওনার ধর থেকে মাথা মুবারক পৃথক হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওলাদ রাসূলকে শহীদ করে দিল। এই আওলা ওয়াকে কারবালার প্রথম শহীদ হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ধর ধাক্কা দিয়ে এই গভর্নিং হাউসের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো। আর দীর্ঘদিন পর্যন্ত এটা দাফন করতে দেয় নাই, যাতে মানুষের মধ্যে ভীতি পয়দা হয় যে ওয়াইদুল্লাহ জিয়াদের বিরুদ্ধে যদি কিছু বলে, ইজিদের বিরুদ্ধে কিছু যদি বলে, তাহলে এদের এই হাসর হবে, এই অবস্থা হবে। এই ভীতিটা মানুষের অন্তরে পয়দা করার জন্য ওবায়দুল্লাহ জিয়াদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা লাশ দীর্ঘদিন দাফন করতে দেয় নাই। এই জালেমদের হাসর কি হবে এবার চিন্তা করে দেখেন। এই মুনাফিকগুলোর অবস্থা কি হবে। আমরা যারা হকের উপর আছি, আমাদেরকে সবসময় আল্লাহ পাক এই কারবালার ঘটনা থেকে আমরা যে পয়েন্ট আউট করে মূল শিক্ষাগুলো আমরা নিয়ে আমরা যাতে আকীদার উপর মজবুত থাকতে পারি। হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর ওনার যে দুই ছেলে ছিল, হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই ছেলেকে ওনার থেকে পৃথক করে হযরত কাজী শুরাইখ, যিনি মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে কুফার কাজীউল কুজা ছিলেন, চিফ জাস্টিস ছিলেন, উনি আওলাদ রাসূলের মহব্বতের লোক, ওনার কাছে পৌঁছে দিলেন, একটা চিঠি লিখে দিলেন, এ ভাই কাজী শুরাইখ, আপনি যে কোনো প্রকারে আমার দুই মাসুম বাচ্চাকে মক্কা শরীফ বা মদিনা শরীফ পৌঁছার ব্যবস্থা করে দিবেন। এই এখন ওবায়দুল্লাহ জিয়াদ যখন ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, তারপর সে বলতেছে তার দুইটা ছেলে কোথায়, এদেরকে তালাশ করে আনো। এখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর এই দুই বাচ্চাকে তালাশ করা আরম্ভ করলো। এই ঘটনা আমি আগামী জুমায় ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আরজ করব। সময় তো খুব কম, আপনাদের প্রতি অনুরোধ করব, আমরা এখানে পাশে একটা 12:05 আজান হলে আপনি একটু তাড়াতাড়ি চলে আসলে আমি 20 মিম্বরে উঠে যেতে পারি। এদিকে 25 না উঠে 5 মিনিট একটু সময় পাবো, আপনারা একটু আগে ভাগে আসার জন্য চেষ্টা করবেন। আর বিশেষ করে আমাদের এখানে 3 দিন ব্যাপী মাহফিলের সোহাদায়ে কারবালা চলতেছে। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আঞ্জুমানুর রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আমাদের আলমগীর খানাকা শরীফে কাজ চলতেছে। বিদায় এই আপনারা জানেন বিগত জুমায় আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয় উনি ঘোষণা করেছিলেন আমাদের এই ঐতিহ্যবাহী দায়েম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া মসজিদে 3 দিন ব্যাপী প্রোগ্রাম সোহাদায়ে কারবালার স্মরণে। আজকে শেষ দিন এবং সাথে সাথে আজকে গিয়ারবি শরীফ, আজকে পবিত্র গিয়ারবি শরীফ। প্রথমে বাদ মাগরিব থেকে গিয়ারবি শরীফ আরম্ভ হবে। গিয়ারবি শরীফের পর এই সাবজেক্টের উপর কিছু আলোচনা হবে, বেশি লম্বা হবে না। আপনারা সবাই যথাসময়ে চলে আসবেন। মিলাদ কিয়াম সালাতু সালাম আখিরি মুনাজাত হবে। বড় গুরুত্বপূর্ণ সময়। আজকের দিনটা বড় গুরুত্বপূর্ণ। আজকে হচ্ছে ঠিক আশুরার দিন। আজকের দিন একবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে অনেক কিছু ঘটনা ঘটেছিল এই আশুরার দিনে। এগুলো তো সময়ে সময়ে আমি আপনাদের কাছে বয়ান করেছিলাম। পারলে আজকে জুমার নামাজের পরে
যে কোনো সময় আসরের আগে 4 রাকাত নফল নামাজ পড়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। প্রত্যেক রাকাতে 2 রাকাত করে পড়বেন, 4 রাকাত। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 11 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহু শরীফ 11 বার। এইভাবে 4 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। হাদিসে পাকে এসেছে এইরকম নামাজ পড়লে বিগত জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। এর উসিলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে আশুরার দিন যতটুকু পারেন গরিব মিসকিনকে সাহায্য করবেন, রোগীদেরকে সেবা শুশ্রূষা করবেন, রোগীদেরকে দেখতে যাবেন এবং নিজের পরিবার পরিজনকে নিয়ে একটু ভালো খাওয়ানোর জন্য ব্যবস্থা করবেন। এগুলা করলে আল্লাহ পাক সারা বছর আপনাদের মধ্যে ফরাগতি দান করবে। আশুরার ফজিলতের মধ্যে আরো অনেক বয়ান আছে, কিন্তু এখানে তো আমি ধারাবাহিক কারবালার বয়ান করতেছি, এই কারণে ওইদিকে যাইতে পারি নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদেরকে হোসাইনি শিক্ষা নিয়ে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার শিক্ষায় শিক্ষিত হয়ে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার শিক্ষাগুলো নিজে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আকীদার উপর মজবুত থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা যাতে আমাদের আকীদার উপর মজবুত থাকতে পারি, ঈমানের উপর মজবুত থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।